শুরু করি টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 6। লাস্ট ভিডিওতে আমরা কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, আমরা কিছু ম্যাথও দেখেছিলাম। আর আজকে আমরা সেই কনসেপ্টের উপরে বেস করে আরও কিছু ম্যাথ দেখব, তারপরে আলাদা কিছু ম্যাথের ভ্যারাইটিও আমরা দেখব। তো শুরু করা যাক 11 নাম্বার ম্যাথ থেকে। আর আমি বলেছিলাম যখনই তোমরা অঙ্ক পড়বে, এই কথা আমি বারবার করে রিপিট করছি, যাতে শুধুমাত্র অঙ্ক পড়ার মতো অঙ্ক পড়ে গেলাম, তারপরে করে গেলাম, অ্যান্সার মিলে গেল, ব্যাস অ্যান্সার মিললেই তো এনাফ। তো এই ভুল ভাবনাটাকে আগে মন থেকে হাঁটাও। এটা বোঝার চেষ্টা করো যে অঙ্ক মিলে গেলে শুধু নয়, যখন বাড়িতে প্র্যাকটিস করছো তার ইমেজটা যেন খুব ভালো করে যাতে গড়ে ওঠে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে যেন তাকে গড়তে পারো, যেন মনে হয় যে কাজটা অন্য কেউ নয়, কাজটা যেন তুমি করছো। মানে পুরো ওই সিচুয়েশনের মধ্যে নিজেকে ফেলে দাও, তারপরে দেখো ঘটনা কত ইজি হয়ে যায় যে কোনো ম্যাথের জন্য। তো কি বলেছে, দুইজন ব্যক্তি আছে যারা সাইকেলে চেপেছে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে। একজনের গতিবেগ 10 কিমি পার আওয়ার, অন্যজনের গতিবেগ 12 কিমি পার আওয়ার, আর তারা পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে। তো কি কি বলেছে দেখা যাক। বলেছে দুজন, সাপোজ ধরলাম যে আমি আছি আর আমার একজন বন্ধু আছে। দুজনা কি করেছি, আমি যে প্রান্তে রয়েছি সেই প্রান্ত থেকে আমি সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছি, আর আমার বন্ধুর বাড়ি আমার বাড়ি থেকে 85 কিলোমিটার দূরে। আমার বন্ধু কি করেছে, অন্য প্রান্ত থেকে, মানে আমার বন্ধুর বাড়ি থেকে সে কি করেছে, যাত্রা শুরু করেছে। তো আমি আমার বাড়ি থেকে যাত্রা শুরু করেছি কিসে, সাইকেলে চেপে। কোন দিকে যাচ্ছি, বন্ধুর বাড়ির দিকে যাচ্ছি। আর আমার বন্ধু কি করছে, যার বাড়ি 85 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে, সেও সাইকেলে চেপে ফেলেছে, আর যার গতিবেগ 12 কিমি পার আওয়ার, সে কোন দিকে যাচ্ছে, সেও আমার দিকেই যাচ্ছে। মানে দুজনের যাতে দেখা হয় সেই জন্য। তা আর আমার গতিবেগ কত রয়েছে, 10 কিমি পার আওয়ার, এটা বলছে ঘটনা এখনো পর্যন্ত। এবার বলছে যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তার মানে কি বোঝাচ্ছে, যাত্রা শুরুর 3 ঘন্টা পরে। আরও আরেকখানা জিনিস বলে দিয়েছে, একই সময়ে তারা যাত্রা শুরু করে, একই সময়ে। তারা যদি যাত্রা একই সময়ে শুরু করে, এবার বলো যাত্রা শুরুর 3 ঘন্টা পরে, যাত্রা শুরুর 3 ঘন্টা পরে, তার মানে যাত্রা শুরুর 3 ঘন্টার পরে তাদের মধ্যে দূরত্ব কত। তার মানে আমি এটা বুঝতে পারছি যে আমি 3 ঘন্টা জার্নি করব, আর আমার বন্ধু ক ঘন্টা জার্নি করবে, 3 ঘন্টা না 4 ঘন্টা নাকি 2 ঘন্টা। তুমি বলো যে আমার বন্ধু 3 ঘন্টা জার্নি করবে। কি করে বুঝলাম, কারণ কি বলেছে, দুজনা একই সময়ে যাত্রা শুরু করেছে। একই সময়ে যদি যাত্রা শুরু করে দুজনা, আর যদি বলছে 3 ঘন্টা জার্নির পরে, 3 ঘন্টা জার্নি মানে কি, একই সময়ে সকাল 7টার সময় দুজনে জার্নি শুরু করেছে আর 3 ঘন্টা জার্নি করেছে। তার মানে আমিও 3 ঘন্টা জার্নি করেছি, আমার বন্ধুও 3 ঘন্টা জার্নি করেছে। বুঝতে পেরেছি তো ব্যাপারটা। তো 3 ঘন্টা জার্নির পরে তাদের মধ্যে দূরত্ব কত। তো একে আমি 3টে কেসে বিভক্ত করেছি। এটা হলো নাম্বার 1 কেস, এটা 2য় নাম্বার কেস, আর এটা 3য় নাম্বার কেস। আমরা দেখব 1 নাম্বার কেসে, মানে 1 ঘন্টা হওয়ার পর 1 নাম্বার কেসকে আমরা কত নেব, 1 ঘন্টা হওয়ার পরে স্ট্যাটাস কতটা রয়েছে, মানে তাদের পজিশনটা কোন জায়গায় রয়েছে সেটাকে আগে বোঝার চেষ্টা করি। আগে আমাকে বলো যে আমার গতিবেগ কত, 10 কিলোমিটার পার আওয়ার, মানে আমি 1 ঘন্টায় কত কিলোমিটার পথ চলি। তোমরা বললে 1 ঘন্টায় পথ চলেন 10 কিলোমিটার, আর 1 ঘন্টা যদি 10 কিলোমিটার চলি, তো ধরে নাও আমি হচ্ছে এই রকম পজিশনে রয়েছি, 10 কিলোমিটার পথ আমি অতিক্রম করেছি। আর আমি যখন 1 ঘন্টা পথ চলবো, আমার বন্ধু কত ঘন্টা পথ চলবে, 1 ঘন্টায় তো চলবে, কারণ দুজনে তো একই সময় বার হয়েছি। ভাইবে নাও সকাল 7টায় বার হয়েছি, এবার আমি 8টায় যে স্থানে থাকবো, মানে 8টার সময় আমি যখন 8টা বাজবে, আমি কত ঘন্টা পথ অতিক্রম করেছি, 1 ঘন্টা। 8টা যখন বাজবে, আমার বন্ধু কত ঘন্টা পথ অতিক্রম করবে, 1 ঘন্টায় তো পথ অতিক্রম করবে। তো কমন সেন্সের ব্যাপারগুলোকে না কখনো কমপ্লিকেটেড করবে না, মানে জটিল হিসাবে ভাববে না, সিম্পল, অতি সিম্পল ব্যাপার। তো 1 ঘন্টা পরে এ কত কিলোমিটার পথ অতিক্রম করবে, 10, একদম নয়। এখানে কত আছে, 12 কিলোমিটার। তো 1 ঘন্টা পরে আমার বন্ধু অতিক্রম করবে 12 কিলোমিটার পথ। তো এখান থেকে এবার আমি 2টো কোশ্চেন রেডি করব। তো এটা হচ্ছে 1 ঘন্টা পরের স্ট্যাটাস। প্রথম নাম্বার কোশ্চেন, তারা কত কিলোমিটার পথ অতিক্রম করলো। প্রথম নাম্বার কোশ্চেন, তারা কত কিলোমিটার পথ অতিক্রম করলো। তুমি বললে আমি তো 10 কিলোমিটার পথ অতিক্রম করেছি, আর আমার বন্ধু 12 কিলোমিটার পথ অতিক্রম করেছে, তাহলে টোটালে কত কিলোমিটার পথ অতিক্রম হলো, 10 প্লাস 12, সুতরাং হয়ে গেল হচ্ছে 22 কিলোমিটার পথ অতিক্রম আমরা করলাম টোটালে 22 কিলোমিটার পথ অতিক্রম করলাম। কিন্তু আমি যদি কোশ্চেনে বলি
বলো 1 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? আগে আমাকে বলো যে তাদের মধ্যে দূরত্ব যেটা রয়েছে সেটা কোন ডায়াগ্রামের মাধ্যমে আমি বোঝাতে পারবো। তাদের মধ্যে দূরত্ব কত? আমার আর আমার বন্ধুর মধ্যে দূরত্ব কত? এতটা দূরত্ব। বুঝতে পেরেছি। আর এতটা যদি দূরত্ব হয়, এই দূরত্বটা কত কিলোমিটার সেটা কি বার করতে পারবো? তোমরা বলে অতি সিম্পল, 85 কিলোমিটারের মধ্যে 22 কিলোমিটার পথ তো আমি জার্নি করে ফেলেছি, তাহলে কত কিলোমিটারের পথ পড়ে থাকবে? তো 85 থেকে যদি আমি 22 বিয়োগ করে দিই তাহলেই হয়ে গেল এটা আমার ডিস্টেন্স। তো 85 থেকে 22 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে? 63 কিলোমিটার পথ হচ্ছে আমার দূরত্ব এখন রয়েছে। তো আমি এখনও 63 কিলোমিটার দূরত্বে রয়েছি আমার বন্ধুর থেকে। তো এটা 1 ঘন্টা পরের স্ট্যাটাস। কোশ্চেনে যে কোনো কিছু আসতে পারে, এটাও আসতে পারে যে 1 ঘন্টা পরে কত কিলোমিটার পথ জার্নি করেছি, অথবা আসতে পারে 1 ঘন্টা পরে কত দূরত্ব রয়েছে দুজনের মধ্যে। তো এই দুজনের মধ্যে না কনফিউশন যেন না হয়। চলো আসবো দ্বিতীয় ঘন্টা পরে স্ট্যাটাসটা কি। 85 কিলোমিটার পথ আর হচ্ছে 2 ঘন্টা পরে কোন স্ট্যাটাসে রয়েছে। আমি 10 কিলোমিটার তো 1 ঘন্টায় গেছি, 2 ঘন্টায় কত কিলোমিটার যাব? 20 কিলোমিটার পথ যাব। তো আমি গেছি 20 কিলোমিটার পথ, আমার বন্ধু কত যাবে? 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়, আরও 12 কিলোমিটার যাবে 2 ঘন্টায়। তাহলে আমার বন্ধু টোটালে কত কিলোমিটার পথ গেল? 24 কিলোমিটার। প্রথম কোশ্চেন 2 ঘন্টা পরে কত কিলোমিটার টোটাল দূরত্ব অতিক্রম করেছি? 24 আর 20, 24 আর 20 যোগ করে দিলে কত হয়ে যাবে? 44 কিলোমিটার পথ আমি আর আমার বন্ধু মিলে কি করেছি? জার্নি করেছি। বলো আমার আর আমার বন্ধুর মধ্যে এখন দূরত্ব কত? মানে আমার আর আমার বন্ধুর মধ্যে এখন দূরত্ব কত, এটাও জানতে চাইতে পারে। তো 44 কিলোমিটার পথ আমি অতিক্রম করে ফেলেছি, এখন দূরত্ব কত পড়ে রয়েছে? 85 থেকে 44 জার্নি করে ফেলেছি, তাহলে এখন 85 থেকে 44 বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকছে 41 কিলোমিটার পথ। এই দূরত্ব মানে এই দূরত্ব এখন আমার আর আমার বন্ধুর মধ্যে রয়েছে। আচ্ছা, এবার যদি একেই আমি তৃতীয় ঘন্টা পরের স্ট্যাটাসটা জানতে চাই, তবে কি বার করতে পারবো তৃতীয় ঘন্টা পরে কত স্ট্যাটাসরা থাকবে? আচ্ছা, 3 ঘন্টা পরে আমি কত কিলোমিটার পথ যাবো আগে এটা বলো। তোমরা বললে 3 ঘন্টা পরে আমি যাব হচ্ছে 30 কিলোমিটার পথ। আমার বন্ধু কত যাবে? 1 ঘন্টা যায় 12 কিলোমিটার, তবে 3 ঘন্টায় যাবে কত কিলোমিটার পথ? 36 কিলোমিটার পথ যাবে। তাহলে টোটালে আমি আর আমার বন্ধু মিলে কত কিলোমিটার পথ অতিক্রম করেছি? তুমি বলে 30 আর 36 যোগ করে দিলেই বার হয়ে যাবে, কত হয়ে গেল? 66। তাহলে এখন আমার আর আমার বন্ধুর মধ্যে ডিস্টেন্স কত? তুমি বলে খুব ইজি, বললে যে 85 থেকে 66 বাদ দিয়ে দিন, তাহলে তো হয়ে যাবে 85 থেকে যদি আমি 65 বাদ দিতাম তবে হয়ে যেত 20, যেহেতু 66 বাদ দিচ্ছি তবে কত হয়ে যাবে? 19 কিলোমিটার। তো আমার আর আমার বন্ধুর মধ্যে দূরত্ব কত রয়েছে এখন? 19 কিলোমিটার। কত ঘন্টা পরে? 3 ঘন্টা পরে। 3 ঘন্টা পরের স্ট্যাটাস আমার আর আমার বন্ধুর মধ্যে 19 কিলোমিটার। কত দূরত্ব পথ অতিক্রম করেছি? 66 কিলোমিটার। চলো দেখি কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলেছে তাদের মধ্যে দূরত্ব কত। এবার বলো তাদের মধ্যে দূরত্ব মানে কোনটা? 19 কিলোমিটার। তো আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের ডিটেলসে আমি বোঝাতে পেরেছি। আর একে যদি শর্টে করতে চাও, মানে একে আমরা জানি কনসেপ্টটাই দেখলাম, আর একে আমরা খুব সহজেই মানে মুখে মুখে জিনিসটাকে ক্যালকুলেশন করে নিতে পারি। তো কীভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা দেখা যায়। আমাদের দূরত্ব কত কিলোমিটার? 85 কিলোমিটার দূরত্ব রয়েছে। এটা রয়েছে ধরে নিলাম 85 কিলোমিটার দূরত্ব। আর একজন ব্যক্তি যার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার, সে এদিক থেকে এদিকে যাচ্ছে, আর একজনে যাচ্ছে 12 কিলোমিটার পথ, 12 কিমি/আওয়ার গতিবেগে। সে কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। তার মানে তারা এইরকমভাবে তাদের মধ্যে একটা সময় ধাক্কা লাগবে, আর একটা সময় যদি ধাক্কা লাগে আমাকে বলে গতিবেগগুলো কি হয়ে যায়? গতিবেগটা স্পিডটা তো বাড়ে, আর স্পিড যদি বেড়ে যায় তাহলে গতিবেগ যোগ হয়ে যাবে, তাহলে 10 আর 12, 10 আর 12, তাহলে তারা 1 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করে? এদিক থেকে 10 কিলোমিটার অতিক্রম করছে, এদিক থেকে 12 কিলোমিটার অতিক্রম করছে। আমি কি বলতে পারি? 1 ঘন্টায় অতিক্রম করছে কত কিলোমিটার পথ? 22 কিলোমিটার পথ। এটা বলতে পারি কি 1 ঘন্টায় অতিক্রম করে 22 কিলোমিটার পথ। 1 ঘন্টা যদি 22 কিলোমিটার পথ অতিক্রম করে, কত ঘন্টা জার্নির কথা বলেছে? 3 ঘন্টা। 1 ঘন্টায় 22 কিলোমিটার, 3 ঘন্টায় কত কিলোমিটার চলবে? 66 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তার মানে 3 ঘন্টায় কত কিলোমিটার ডিস্টেন্স এখন তাদের মধ্যে রয়েছে? 85 থেকে 66 বাদ দিয়ে দাও, তবেই বার হয়ে যাবে 19 কিলোমিটার পথ, 19 কিমি পথ। তো খুব সিম্পল ব্যাপার, এগুলো মুখে করা আমাদের পক্ষে খুব ইজি যদি আমরা একবার বেসিকটাকে খুব ভালো মতো করে জেনে নিতে পারি। চলো আরও আরেক রকমভাবে একটু দেখার চেষ্টা করি, যেটা আমরা দুজন ব্যক্তিকে একজন ব্যক্তিতে কনভার্টের ব্যাপারটা, ওটাকেও আমরা একটু বুঝে নিই। তো ডিস্টেন্স আমাদের হয়ে গেল 85 কিলোমিটার।
আর আমাকে বলো এই যে দুজন ব্যক্তি আছে, একজন এদিক থেকে এদিকে যাচ্ছে আর একজন এদিক থেকে এদিকে আসছে, তো এখানে দুজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তিকে কি আমি একজন ব্যক্তিতে রূপান্তরিত করতে পারবো? সেটা আমার প্রথম কোশ্চেন। তোমরা বলে হ্যাঁ পারবেন, অনায়াসে পারবেন, আগের দিন আমরা কনসেপ্ট আমরা দেখেছি। কিন্তু যদি করে দেন তবে এই যে দ্বিতীয় ব্যক্তি যে ছবিটা রয়েছে সেটাকে আঁকার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনি একটা কাজ করুন, এই প্রথম ব্যক্তির ছবিটা এঁকে দিন। আচ্ছা, খুব ভালো কথা, প্রথম ব্যক্তির ছবিটা এঁকে দিলাম, কিন্তু এই যে প্রথম ব্যক্তি যেটা ছিল এখানে প্রথম ব্যক্তির গতিবেগটা কত ছিল? 10 কিলোমিটার। তাহলে আমি কি প্রথম ব্যক্তির গতিবেগ এবার 10 কিলোমিটারই দেবো নাকি অন্য কিছু দেবো? তোমরা বলে যে দুজন ব্যক্তিকে একজন ব্যক্তিতে রূপান্তরিত করলেন, তাহলে তো এবার ব্যক্তির গতিবেগও তো চেঞ্জ হবে। ব্যক্তির গতিবেগ কেমন হয়ে যাবে? এর গতিবেগ 10 নয়, শুধু 10-এর সাথে আরও আরেকটা যোগ হয়ে যাবে, কত? 12 যোগ হয়ে যাবে। সুতরাং এই ব্যক্তির গতিবেগ কত হয়ে যাবে? 22 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পেরেছি। আর এই গতিবেগ যদি 22 কিমি পার আওয়ার হয়, কত ঘন্টা ধরে চলেছে? 3 ঘন্টা ধরে চলেছে। তাহলে এই ব্যক্তিটা 3 ঘন্টায় কত পথ যাবে? 1 ঘন্টায় 22 কিলোমিটার, 2 ঘন্টায় 44, আর 3 ঘন্টায় যাবে 66 কিলোমিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত সে 66 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে। এবার বলো যে বাকি দূরত্ব পথ কত রয়েছে? বাকি দূরত্ব পথ 85 থেকে 86 বাদ দিলে 19 কিলোমিটার পথ রয়েছে তার বাকি পথ। আর এই যে বাকি পথ যেটা রয়েছে সেটাই তো আমরা কি বলি? সেটাই বলি হচ্ছে একজনের সাথে অপরজনের কি ডিস্টেন্স। তো আমরা বিভিন্ন রকমভাবে ভাবতে পারি যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তবে। আর এটা অঙ্ক, তুমি যেমন খুশি সেরকমভাবে খেলতে থাকো, কোনো প্রবলেম নেই। তো চলে আসছি 12 নম্বর ম্যাথে। বলেছে দুজন বন্ধু আছে যারা সাইকেলে চেপেছে, মানে আগের অঙ্কের মতোই দুজন বন্ধু আছে যারা সাইকেলে চেপেছে, একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। কিছু ডিফারেন্স আছে মনে হচ্ছে, বুঝতে পেরেছো ডিফারেন্সটা? একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করেছে। তো এই ডিফারেন্সগুলোকে আগে বেসিকের সময় কিন্তু রেডি করে নাও। একই সময়ে, আগেরটাও বলেছিল একই সময়ে, খুব ভালো কথা। 7টায় যদি আমি বার হই, আমার বন্ধুও 7টায় বার হয়। পরেরটা কি বলেছে? একই সময় একই স্থান থেকে। কিন্তু আগেরটা কি বলেছে? একই স্থান বলেছে? বলছে না, বলছে যে দুটি স্থান থেকে। আগেরটা বলেছিল দুটি স্থান থেকে। আমার বন্ধুর বাড়ি এক জায়গায় আর আমার বাড়ি তার থেকে 85 কিলোমিটার দূরে। তাহলে আমি আমার বাড়ি থেকে আর আমার বন্ধুর বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল। কিন্তু এবার বলে যে দুজনে একই স্থান থেকে যাত্রা শুরু করে। আর কোন দিকে যাত্রা করে? একই অভিমুখে। এটা তো খুব সিম্পল ব্যাপার। একই স্থান থেকে যদি যাত্রা শুরু করে, একই দিকে যাত্রাটা অথবা বিপরীত দিকে যাত্রা হবে, এমন তো হবে না যে পরস্পরের মধ্যে গিয়ে আবার ধাক্কা লাগবে, কারণ তারা ধাক্কা লেগেই রয়েছে। একই স্থান থেকে সাপোজ ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স রয়েছে, আমিও এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার বন্ধু এখানে যদি দাঁড়িয়ে থাকে, দুজনের মধ্যে তো ধাক্কা লেগেই রয়েছে, দুজনে তো মিলেই রয়েছি। হয় আমার বন্ধু, মানে আমি যদি এদিকে যাই আমার বন্ধু আমার পেছন পেছন যেতে পারে, অথবা আমি গেলাম এদিকে আর আমার বন্ধু বিপরীত দিকেও চলে যেতে পারে, এটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অথবা আমি এদিকে গেলাম, আমার বন্ধু এদিকে চলে গেল, যে কোনো কিছু যেমন কোশ্চেন আসবে সেরকমই হবে। কিন্তু তারা কি আবার কি মিলিত হতে পারে? তারা মিলিত হয়ে রয়েছে, তারা আবার মিলিত হবে কি করে? হ্যাঁ, পথ যদি গোল হয় তবে মিলিত হবে, তা না ছাড়া আবার মিলিত হবে কি করে? তো যাই হোক, এই ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। এবার বলেছে তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি আর 22 কিমি। তো ধরলাম আমার গতিবেগ 25 কিলোমিটার পার আওয়ার আর আমার বন্ধুর গতিবেগ 22 কিমি পার আওয়ার। আর 22 কিমি পার আওয়ার মানে একে ইমাজিনেশনে কিভাবে করতে হবে রেডি, সেটা তোমরা জানো যে 1 ঘন্টায় 22 কিলোমিটার পথ অতিক্রম করে। আর ইমাজিন করো যে 22 কিলোমিটার ডিস্টেন্স। তোমরা তো কখনো না কখনো বাসে ট্রেনে জার্নি করেছো, মোটামুটি তো একটা আইডিয়া আছে যে কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া কত দূরত্ব, কৃষ্ণনগর থেকে বাতকুল্লা কত ডিস্টেন্স, এইগুলো তোমাদের একটা ইমেজ রয়েছে। তো এরকম একটা ডিস্টেন্স ক্রিয়েট করো যে 22 কিলোমিটার মানে 1 ঘন্টায় এত কিলোমিটার পথ জার্নি করেছে, করো, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে বলেছে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে, এটা কোশ্চেনে বলেছে। চলো ছবিতে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, সবার প্রথমে বলো, আমি যদি এখানে থাকি, আমার বন্ধু কোথায় আছে? আমার বন্ধু এখানে আছে, আমিও এখানে, আর আমার বন্ধুও এখানেই রয়েছে, দুজনা একই জায়গায় রয়েছি। আমার গতিবেগ 25 কিলোমিটার, আমার বন্ধুর গতিবেগ 22 কিলোমিটার। আমি বলতে চাইলাম যে 1 নাম্বার কেস মানে ফার্স্ট কন্ডিশনে, মানে আর দুজনের মধ্যে দূরত্ব কিছু বলেছে, দুজনের মধ্যে দূরত্ব কত? 0 দূরত্ব। আচ্ছা, এবার আমাকে বলো যে 1 ঘন্টা পরে তাদের স্ট্যাটাসটা কি হবে, জাস্ট এটা বলে দাও। আমি কত কিলোমিটার পথ যাব আর আমার বন্ধু কত কিলোমিটার পথ যাবে। তো আমি যাব কত কিলোমিটার পথ? আমি যাব 25 কিলোমিটার পথ। আমি ধরলাম যে এই পথ যেটা রয়েছে, এই টোটাল পথটা হচ্ছে 25 কিলোমিটার।
খুব ভালো কথা, 25 কিমি। এবার আমাকে বলো আমার বন্ধু কত কিলোমিটার পথ যাবে। আমার বন্ধু যাবে 22 কিলোমিটার পথ, ধরে নিলাম এটা হচ্ছে 22 কিলোমিটার। এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল 22 কিলোমিটার পথ। 1 ঘন্টা পরে স্ট্যাটাস বলো। 1 ঘন্টা পরে স্ট্যাটাস এটা বলো যে আমাদের দুজনের মধ্যে দূরত্ব কত। তুমি বলে খুব সিম্পল ব্যাপার, আমি গেছি 25, আমার বন্ধু গেছে 22, আমাদের মধ্যে দূরত্ব কত হবে এখন? আমাদের মধ্যে দূরত্ব হবে 3 কিমি। এখানে রয়েছে 25 কিলোমিটার দূরত্বে, আর এ রয়েছে কত? 22 কিলোমিটার। তার মানে দুজনের মধ্যে গ্যাপ কত? 3 কিলোমিটারের গ্যাপ। এটা 1 ঘন্টা পরে। এবার বলো যে 2 ঘন্টা পরে এদের মধ্যে স্ট্যাটাস কি হবে। আমি কত কিলোমিটার পথ যাব? আমি যাব 50 কিলোমিটার পথ। আমার বন্ধু কত কিলোমিটার পথ যাবে? আমার বন্ধু যাবে হচ্ছে 44 কিলোমিটার পথ। আমার বন্ধু কত কিলোমিটার গেছে? 44। আমি কত গেছি? 50। আমাদের মধ্যে দূরত্ব কত আছে এখন? আমাদের মধ্যে দূরত্ব হচ্ছে 6 কিমি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো আর একটা ঘন্টা বুঝিয়ে নিই। 3 ঘন্টা পরে স্ট্যাটাস বলে দাও। 3 ঘন্টা পরে স্ট্যাটাস। 3 ঘন্টা পরে তুমি বললে যে আমি রয়েছি কত? 1 ঘন্টায় 25, 3 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে? 75 কিলোমিটার। আর আমার বন্ধু কত যাবে 3 ঘন্টায়? 22-এর সাথে 3 গুণ করে দাও, 66 কিলোমিটার পথ যাবে। 66 কিলোমিটার পথ। এবার বলো হচ্ছে আমার আর আমার বন্ধুর মধ্যে দূরত্ব কত হবে? তোমরা বললে যে আমার বন্ধুরও যদি 65 কিলোমিটার যেত তাহলে এর দুজনের মধ্যে গ্যাপ কত হতো? 10 কিলোমিটার। বন্ধু গেছে আরও এক বেশি, তাহলে গ্যাপ কত হবে? 9 কিলোমিটারের গ্যাপ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা। তাহলে প্রথম ঘন্টায় গ্যাপ কত বাড়লো? 3 কিলোমিটার। দ্বিতীয় ঘন্টায় গ্যাপ বাড়লো 6। তৃতীয় ঘন্টায় গ্যাপ বাড়লো 9 কিলোমিটার। এবার আমরা কোশ্চেনের দিকে চলে আসবো যে কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলেছে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো খুব সিম্পল, 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত বেড়েছে? 3 কিলোমিটার। 2 ঘন্টায় 6, 3 ঘন্টায় কত? 9। তবে হচ্ছে 4 ঘন্টায় 12 বাড়বে, 5 ঘন্টায় কত বাড়বে? 15 বাড়বে। আর 15 কোথায় রয়েছে? অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো ব্যাপারটা কি হলো একটু বোঝার চেষ্টা করি। একে আমরা একটু প্র্যাকটিক্যাল লাইফের সাথে বোঝার চেষ্টা করব। কেন এই ক্ষেত্রে আমাদের গতিবেগটা মানে হচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে। বিয়োগ হয়ে যাচ্ছে মানে বুঝতে পারলে ব্যাপারটা। দেখো আমার গতিবেগ ছিল 25 কিলোমিটার আর আমার বন্ধুর গতিবেগ ছিল 22 কিলোমিটার। 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত হয়ে গেল? 3 কিলোমিটার। 2 ঘন্টায় তাদের মধ্যে গতিবেগ কত হয়ে গেল? 6 কিলোমিটার। 3 ঘন্টায় হয়ে গেল 9 কিলোমিটার। তো 1 ঘন্টাতে কেন 3 কিলোমিটার গতিবেগ হলো? কারণ গতিবেগ দুটো বিয়োগ হয়ে গেল, তাই 3 কিলোমিটার হলো 1 ঘন্টায় গতিবেগ, গতিবেগের দূরত্ব। কিন্তু এদের গতিবেগ বিয়োগ কেন হলো? এতক্ষণ পর্যন্ত যখন দেখছিলাম আমরা যে গতিবেগ তো যোগ হয়ে যাচ্ছে, তাহলে এখন বিয়োগটা কেন হলো? এই কেসে বিয়োগ কেন হলো সেটাকে একটুখানি দয়া করে আমাকে বুঝিয়ে দিন। এটা যদি তোমাদের মনে আসে তো এটা খুব সিম্পল। এই ধরনের এক্সাম্পল তোমরা প্রতিনিয়ত কিন্তু দেখে থাকছো। যেমন ভালো করে বুঝবে টোটাল ঘটনাকে। তুমি একটা বাসের মধ্যে রয়েছো, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে নাও। তুমি একটা বাসের মধ্যে রয়েছো আর কি করছো? তুমি এইদিকে যাত্রা শুরু করেছো, এইদিকে যাচ্ছ। আর একটা বাস আছে যে এখানে রয়েছে। সাপোজ ধরলাম যে আর একটা বাস রয়েছে যে এখানে রয়েছে। তুমি যে বাসের মধ্যে বসে রয়েছো, তুমি বসে রয়েছো, সাপোজ ধরলাম যে এখানে তুমি বসে আছো। আর তুমি যে বাসে রয়েছে সেই বাসের গতিবেগ হচ্ছে 50 কিমি/আওয়ার। আর যে বাসটা সামনে রয়েছে তার গতিবেগ হচ্ছে 45 কিমি/আওয়ার। আমাকে বলো যে তোমার বাস কোনোদিনও কি, এই যে বাস তোমার রয়েছে এই বাসটা কি কোনোদিনও এই বাসকে ওভারটেক করতে পারবে? কোনোদিনে কি ক্রস করতে পারবে? তুমি বলে হ্যাঁ ক্রস করতে পারবে। কিন্তু কখন ক্রস করতে পারতো না? যদি ঘটনাটা বিপরীত হয়ে যেত। মানে এই গতিবেগ, এখানকার গতিবেগ সাপোজ ধরলাম যে 60 কিলোমিটার আর তোমার বাসের গতিবেগ 50। বলো তোমার বাস কি কখনো একে অতিক্রম করতে পারতো? কখনো অতিক্রম করতে পারতো না, যদি দুজনা অনবরতভাবে চলতে থাকে। তবে দুজনের মধ্যে দূরত্ব বাড়তেই আছে, কোনোদিনও ধরতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে কি ধরতে পারবে? এই ক্ষেত্রে ধরতে পারবে, কারণ তোমার গতিবেগ 50 কিলোমিটার আর এই বাসের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার। এই বাস, তুমি যে বাসে বসে আছো সে কখনো না কখনো একে ওভারটেক করবে। কেন ওভারটেক করবে? কারণ এর গতিবেগটা বেশি। এবার ভালো করে বোঝো, এবার নিজেকে টোটালি এই বাসের মধ্যে রিয়েলাইজ করার চেষ্টা করো যে তুমি বাসের মধ্যে বসে আছো। আর প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবো যে সামনে একটা বাস আছে যাকে তুমি ওভারটেক করেছো। কোনো না কোনো দিন তো এমন তো বাসে তো বসেছো, আর কোনো না কোনো কাউকে তো ওভারটেক করেছে তোমাদের বাস। আর সেই সময়ের সিচুয়েশনটা ভাবো, তোমার বাস একটা গতিবেগে চলছে আর একটা বাস তোমার সামনে দিয়ে রয়েছে। একটা বাস চলছে আর তোমার বাসটা পেছন থেকে আসছে। কোনো না কোনো সময় ওভারটেক করে বেরিয়ে যাবে তোমার বাস।
আর যে সময় বেরোবে, তুমি যখন জানলা দিয়ে যখন ওভারটেকটা হচ্ছে, যখন তুমি জানলা দিয়ে দেখবে পাশের বাসটাকে, আমাকে বলো পাশের বাসটাকে দেখে তোমার কত গতিবেগে মনে হবে? সেই বাসটাকে কি দেখে 45 কিলোমিটার গতিবেগে যাচ্ছে এই বাসটা, এটা কি মনে হবে তোমার? ভালো করে আরেকবার জিনিসটাকে ফিল করাই। তুমি বাসে চেপে আছো আর সেই বাসের গতিবেগ 50 কিমি পার আওয়ার, তোমার সামনে একটা বাস রয়েছে যার গতিবেগ 45 কিলোমিটার। কোনো না কোনো সময় তোমার বাসটা এই বাসকে ওভারটেক করতে আসবে, কোনো না কোনো সময় ওভারটেক করবে। আর যে সময় ওভারটেক করবে, তুমি যখন জানলা দিয়ে দেখবে এই বাসটাকে, তখন এই বাসের গতিবেগ কি 45 কিলোমিটার মনে হবে নাকি তার কম মনে হবে? তুমি বললে কম মনে হবে। কত কিলোমিটার মনে হবে জানো? এর গতিবেগ মনে হবে 50 মাইনাস 45, মানে 5 কিলোমিটার এর গতিবেগ মনে হবে তখন। 5 কিলোমিটার কেন? কারণ তোমার 50 কিলোমিটার গতিবেগ, ওর 45 কিলোমিটার গতিবেগ। তোমার গতিবেগ 50, ওর 45, তার মানে তুমি ওভারঅলে কত কিলোমিটার গতিবেগে এগোচ্ছ? 5 কিলোমিটার গতিবেগে এগোচ্ছ ওই বাসের তুলনায়। এই বাসের তুলনায় তোমার গতিবেগ কত? 5 কিলোমিটার বেশি। সুতরাং তুমি এই বাসের তুলনায় 5 কিলোমিটার বেশি গতিবেগে এগোচ্ছ। ঠিক একই রকম সেম কনসেপ্ট আমরা আগের দিন আলোচনা করেছি। সাপোজ ধরো যে দুটো বাস রয়েছে, এই একটা বাস আর এই একটা বাস। এবার এই বাসটা যাচ্ছে এদিকে আর এই বাসটা যাচ্ছে এদিকে, মানে তুমি বাসে করে যাচ্ছ এদিক থেকে, আর সামনে থেকে আর একটা বাস আসছে এইরকম ভাবে, দুজনের দিকে আসছে। এবার বলো তুমি যখন পাশাপাশি ক্রস করে, তুমি যখন এই বাসটাকে দেখো, যে বাসে চেপে আছো তার জানলা দিয়ে যদি আরেকটা বাসকে দেখো, সেই বাসের গতিবেগ কত মনে হবে? সাপোজ ধরলাম যে তোমার বাসের গতিবেগ 50 কিমি আর এই বাসের গতিবেগ হচ্ছে 45 কিমি। এবার বলো জানলা দিয়ে যখন দেখবে, যখন ক্রস করবে, তখন এই বাসের গতিবেগকে কত মনে হবে? 5 কিলোমিটার? একদম নয়। এই বাসের গতিবেগ তখন মনে হবে 45 সাথে 50 যোগ করে দাও, মানে 95 কিমি পার আওয়ার গতিবেগে তখন মনে হবে। জানলা দিয়ে যখন দেখবে ওই বাসটা 95 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বেরিয়ে গেল। ঠিক সেরকমভাবে তোমাকে যদি এই বাস থেকে কোনো প্যাসেঞ্জার যদি তোমাকে দেখতো, সেও কিন্তু তোমার বাসকে বা তোমাকে দেখতে পাবে 95 কিলোমিটার গতিবেগে কিন্তু তুমি বেরিয়ে গেলে। তো এই যে কনসেপ্ট যেটা রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যাপারটাকে বারবার করে চাইলে বুঝে নিও বা প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করো। তোমরা বাইকেও যাও, স্কুটিতেও করে যাও, যখন দেখবে অপোজিট ডিরেকশন থেকে আসছে না, যেই তুমি ওর দিকে তাকাবে দেখবে যে রকেট স্পিডে বেরিয়ে গেল, মানে ফুল স্পিডে বেরিয়ে গেল। তাহলে কি সে অত গতিতে যাচ্ছিল? না না না, তোমার গতিবেগ ওর গতিবেগ যোগ হয়ে তুমি তাকে দেখতে পেলে। কিন্তু দুজনে ধরো একই দিকে যাচ্ছ, একই দিকে যদি যাও, তোমার গতিবেগ 50, ওর গতিবেগ 40, তুমি ওকে ক্রস করে বেরিয়ে যাচ্ছ। যখন ক্রস করে বেরোচ্ছ, তখন তোমার গতিবেগ কত বেশি মনে হচ্ছে? ওর থেকে 10 কিলোমিটার গতিবেগ বেশি মনে হচ্ছে, কারণ ওর 40, তোমার 50। মানে খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল লাইফের জিনিস, এটাকে বোঝার চেষ্টা করো আর কি। তো এবার এখানে আমরা অঙ্কে চলে আসি। অঙ্কে কি বলেছে দেখা যাক। অঙ্কে বলেছে দুজন বন্ধু, আবার প্রথম থেকে আসি, সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। দুজনে একই জায়গায় আছো, তুমিও যাত্রা শুরু করেছো আর তোমার বন্ধুও যাত্রা শুরু করেছে একই সময়ে। তোমার গতিবেগ 25 কিলোমিটার পার আওয়ার, তোমার বন্ধুর গতিবেগ 22 কিলোমিটার পার আওয়ার। এবার বলো 1 ঘন্টা পরে তোমার আর তোমার বন্ধুর মধ্যে গতিবেগ মানে ডিস্টেন্স কত হবে? আগে বলো কে বেশি যাবে, তুমি নাকি তোমার বন্ধু? তুমি বলে যে তুমি বেশি যাবে। তুমি বলে যে আমি বেশি যাব, আমি মানে 25 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার বেশি যাচ্ছ? 3 কিলোমিটার বেশি যাচ্ছ। কি করে বুঝলে 3 কিলোমিটার বেশি যাচ্ছ? কারণ 1 ঘন্টায় তার তুমি 25 যাও আর ও 1 ঘন্টা যায় 22, তার মানে 1 ঘন্টায় তুমি 3 কিলোমিটার বেশি যাবে। বলো 5 ঘন্টায় তুমি কত বেশি পথ যাবে? 5 ঘন্টায় তুমি তোমার বন্ধুর তুলনায় 15 কিলোমিটার পথ বেশি যাবে। 1 ঘন্টায় 3 যাও, 5 ঘন্টায় কত যাবে? 15 কিলোমিটারই তো যাবে। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। আর তাহলে দূরত্বটাও বুঝতে পারলে, মানে তোমার বন্ধুর তুলনায় তুমি কতটা পথ এগিয়ে আছো, সেটাই হচ্ছে দূরত্ব। বারবার করে রিপিট করো, বারবার করে। মনে হবে যে এই অঙ্ক তো স্যার কিছুই ছিল না, আপনি কেন এতটা টাইম নষ্ট করলেন? পাবে, রেজাল্ট পাবে যখন হচ্ছে এই ব্যাপারগুলোকে টোটাল কনসেপ্ট অনুসারে একে হচ্ছে নিজের ব্রেনের মধ্যে নিয়ে নেবে আর প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাড করবে। নিজেকে ওই সিচুয়েশনে ভাবো আর তারপরে দেখো যে খেল কি ঘটে কিছুদিন পরে। চলে আসি পরের অঙ্কে। দুজন বন্ধু সাইকেলে চেপে একই সময়ে, আবার একই জিনিস, দুজন বন্ধু সাইকেলে চেপে, দেখতে পাচ্ছ তুমি আর তোমার বন্ধু সাইকেলে চেপে আছো আর একই সময়ে
তিনটে অঙ্কে একই সময় বলেছে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে, 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করো। মানে প্রথম অঙ্কের মতো, আজকের প্রথম অঙ্কের মতো, মানে তুমি যদি এদিক থেকে এদিকে যাও, তোমার বন্ধু এদিক থেকে এদিকে আসবে। যাত্রা শুরু করেছো, খুব ভালো কথা। মানে তোমার বাড়ি তোমার বন্ধুর বাড়ির থেকে কত কিলোমিটার দূরে? 72 কিলোমিটার দূরে। তুমি কত কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করেছো? 5 কিলোমিটার। তোমার বন্ধু কত কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করেছে? 7 কিলোমিটার। এবার বলো, তোমার বন্ধু যদি 7 কিলোমিটার পথে যাত্রা শুরু করে আর তুমি যদি 5 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করো, তো বলতে পারবে 1 ঘন্টা পরে তোমরা কত পথ যাত্রা শুরু কত পথ অতিক্রম করবে? তোমরা বলে 5 এর সাথে 12 কিলোমিটার যাত্রা শুরু করবে। 2 ঘন্টা পরে 24, 3 ঘন্টা পরে 36, 4 ঘন্টা পরে 48, 5 ঘন্টা পরে 60, এরকমই যাত্রা শুরু করব। বুঝতে পেরেছি? এর আগেই আমরা করলাম। এবার কোশ্চেনে কি বলেছে দেখা যাক। 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো অঙ্কটা পড়ার সাথে সাথে অনেকের মনের মধ্যে ক্লিক করলো, আচ্ছা স্যার, আমি যদি এখান থেকে যাত্রাটা শুরু করি আর আমি যদি এদিকে যাই, আর আমার বন্ধু এখান থেকে যাত্রা শুরু করেছে আর যদি সে এদিকে যায়, তবে 1 ঘন্টায় আমরা টোটাল কত কিলোমিটার পথ যাত্রা করব? টোটালে 12 কিলোমিটার পথ যাত্রা করব। কিন্তু স্যার 1 ঘন্টা যদি 12 কিলোমিটার পথ যাত্রা করে দিই, তবে তো 6 ঘন্টা পরেই স্যার আমরা 72 কিলোমিটার পথ জার্নি করে ফেলবো। আর 72 কিলোমিটার জার্নি করা মানেই আমরা কোথাও না কোথাও গিয়ে মিলিত হয়ে গেলাম স্যার। মানে এতটা পথ জার্নি করে দিল, আর হচ্ছে আমার বন্ধু এতটা পথ জার্নি করে দিল এখান থেকে এতটা পথ, তাহলে তো আমরা ম্যাচ করে গেলাম, মিলিত হয়ে গেলাম এখানে। কিন্তু 6 ঘন্টা পরে তো আমরা মিলিত হয়ে গেলাম। তাহলে 8 ঘন্টা কেন বললো স্যার? 8 ঘন্টা কেন বলো? তাহলে 8 ঘন্টা কি কোনোদিনও পসিবল? পসিবল হতে পারে না। ভাবো, এরকম কি বলেছে তোমরা দেখা হওয়ার পরে ওখানে দাঁড়িয়ে পড়ে? এরকম কি কোশ্চেনে বলেছে? কোশ্চেন এরকম কিছু বলেনি। তোমাদের দেখা হয়েছে, কিন্তু দেখা হওয়ার পরে তোমরা দাঁড়াওনি, তোমরা দুজনে দুজনকে ক্রস করে বেরিয়ে গেছো। তোমাদের দেখা কত ঘন্টা পরে হবে? 6 ঘন্টা পরে তোমাদের মধ্যে দেখা হবে। এটা বুঝতে পেরেছি আমরা। 6 ঘন্টা পরে তোমাদের মতো দেখা হবে, কারণ 6 ঘন্টাতে কত কিলোমিটার পথ জার্নি করবে? 72 কিলোমিটার জার্নি হয়ে যাবে। কিন্তু এখনও 6 ঘন্টা পরে তুমি স্টপ হয়ে যাবে না। দেখা হওয়ার মাত্রই তুমি সাইকেল রেখে দাঁড়িয়ে পড়লে আর তোমার বন্ধু দাঁড়িয়ে পড়লে, এমন কেস নয়। 6 ঘন্টা পরে দেখা হলো, কিন্তু দাঁড়ালে না, দুজনে দুজনকে ক্রস করে বেরিয়ে চলে গেলে। আরও কত ঘন্টা ধরে চললে বেরিয়ে গেলে? আরও 2 ঘন্টা ধরে বেরিয়ে গেলে। বুঝতে পেরেছি? মানে তুমি এখান দিয়ে যে যাচ্ছিলে 6 ঘন্টা পরে দেখা হয়ে গেল, কিন্তু তুমি এখানে স্টপ হলে না, তুমি আরও বেরিয়ে গেলে 2 ঘন্টা পথ। আর তোমার বন্ধু যে আসছিল 6 ঘন্টা পরে এখানে তোমার দেখা হয়ে গেছিল, কিন্তু বন্ধু আরও ক্রস করে বেরিয়ে গেল। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এখনকার ব্যাপার কি হচ্ছে যে তাদের মধ্যে দূরত্ব কত? 6 ঘন্টা পরে তারা কি হলো? এখানে মিলিত হলো। 6 ঘন্টা পরে তারা মিলিত হলো। এবার বলো যে আরও কি ঘটলো? 8 ঘন্টা পরের স্ট্যাটাস জানতে চেয়েছে। 8 ঘন্টা পরের স্ট্যাটাস কি? এই যে তোমার বন্ধু সে আরও 2 ঘন্টা পথ জার্নি করেছে, ধরলাম যে এতটা পথ জার্নি করেছে, আরও 2 ঘন্টা। 2 ঘন্টা মানে কত পথ? 1 ঘন্টায় 7 কিলোমিটার যায়, 2 ঘন্টায় কত পথ যাবে? 14 কিলোমিটার পথ যাবে। তুমিও আরও তোমার বন্ধু যদি 2 ঘন্টা ধরে জার্নি করে, তুমিও 2 ঘন্টা ধরে জার্নি করবে। তুমি কত পথ জার্নি করেছো? তুমি বলে যে তুমি জার্নি করেছো 5 দুগুণে 10 কিলোমিটার। কত কিলোমিটার? 10 কিলোমিটার পথ। তাহলে 6 ঘন্টায় তো তোমরা মিলিত হয়ে গেছিলো, মানে 0 কিলোমিটার হয়ে গেছিলো। পরবর্তী যে 2 ঘন্টা রয়েছে, তোমার বন্ধু যায় 14 কিলোমিটার, এখান থেকে এতটা 14 কিলোমিটার, আর তুমি কত যাও? 10 কিলোমিটার। তাহলে বলো তোমাদের মধ্যে ডিস্টেন্স কত হলো? 14 আর 10, 14 আর 10-এ কত হয়ে যায়? 24 কিলোমিটার পথ হয়ে যায়। তো বলছে তাদের মধ্যে দূরত্ব কত। আশা করি তোমরা বুঝতে পেরেছো টোটাল ব্যাপারটা এত কিছু বলার পরে, কারণ 1 আর 2 নম্বর ম্যাথ, 11 আর 12 নম্বর ম্যাথ, এই অঙ্কটা বুঝতে খুব বেশি পরিমাণে হেল্প করবে। নাম্বার 1 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবার যদি তোমরা অঙ্ককে এরকমভাবে করতে চাইতে যে হচ্ছে আমি ডাইরেক্ট গুণ করবো এরকমভাবে, 1 ঘন্টায় টোটাল পথ অতিক্রম করে 12 কিমি, 8 ঘন্টায় কত পথ অতিক্রম করবে? তোমরা বলে 96 কিমি পথ জার্নি করবে। কিন্তু টোটাল পথ কত ছিল? 72 কিমি ছিল টোটাল পথ। তাহলে 96 কিমি কীভাবে জার্নি করছে? তাহলে বলতে পারো কি 72 ক্রস করেও বেরিয়ে গেছে। 72 ক্রস করেও বেরিয়ে গেছে। কত কিলোমিটার বেরিয়ে গেছে? 72 ক্রস করে কত কিলোমিটার বেরিয়ে গেছে? 96 থেকে 72 বিয়োগ দাও, আর কত বার হয়ে গেল? 24 কিলোমিটার। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত? 24 কিলোমিটার। একে তোমরা দুজন ব্যক্তি না ভাবে একজন ব্যক্তিতেও ভাবতে পারতো, অসুবিধার কোনো ব্যাপার নেই। এই একটা পথ রয়েছে, এখান থেকে একজনের জার্নি শুরু করলো, এখান থেকে জার্নি শুরু করলো, সে হচ্ছে 6 ঘন্টায় এই পথ 72 কিলোমিটার জার্নি করলো। কিন্তু তারপরে কি বলছে? 8 ঘন্টা জার্নি করেছে, মানে আর 2 ঘন্টায় কত পথ জার্নি করবে? 12 দুগুণে 24 কিলোমিটার। তাহলে 24 কিলোমিটার হয়ে যাবে আমার অ্যান্সার। 24 কিলোমিটার দূরত্ব রয়েছে তাদের মধ্যে।
তো 14 নম্বরের অঙ্ক যেটা রয়েছে সেটা আমি আজকে করব না, পরের দিন 14 নম্বর অঙ্ক থেকে শুরু করবো, আর তোমাদের হোমওয়ার্ক থাকবে 14 নম্বরের অঙ্কটা। খুব ভালো করে 14 নম্বর অঙ্কটাকে দেখো। আর টোটালি এই বাসের কনসেপ্টের উপরে দাঁড়িয়ে রয়েছে, মানে তুমি একটা বাসে রয়েছো, সামনের জন্য আরেকটা বাসে রয়েছে, দুজনাই চলছে, একজনের গতিবেগ বেশি একজনের গতিবেগ কম, টোটালি সেম কনসেপ্টের উপরে রয়েছে। আর টোটালি না রিয়েল লাইফের সাথে একে বুঝবে, ভালো করে বুঝবে, একে ভালো করে বুঝে নিজে ফিল করবে, আর ফিল করার পরে আমাকে অ্যান্সারটা বলবে যে হচ্ছে এত মিটার বা এত মিটার দূরত্ব রয়েছে তাদের। খুব ইজি যদি একবার বুঝে যাও টোটাল ম্যাথকে।